নমস্কার বন্ধুরা, আপনারা প্রত্যেকে দেখুন আপনাদের বহু প্রতীক্ষার পর বাংলা সহায়তা কেন্দ্রের মতো ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আপনারা যারা দীর্ঘদিন ধরে বহু প্রতীক্ষা করেছিলেন, অবশেষে দেখুন আপনাদের প্রতীক্ষার অবসান ঘটিয়েই কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রে অর্থাৎ বিএসকেতে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আপনারা কোন অফিসে এই কাজগুলি পাবেন? আপনাদের নিজস্ব এলাকার যে তেজারিয়া অফিসগুলো আছে সেই অফিসেই কিন্তু আপনারা এই ধরনের কাজগুলো পাবেন। আমি আপনাদের বলছি 2023 সাল থেকে কিন্তু আমি এই ধরনের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো ক্রমশ কিন্তু প্রকাশিত হচ্ছে, এগুলো কিন্তু দেখছি। 2023 সালের পর কিন্তু 2025 সালে আবারও এই ধরনের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই আবেদন করতে পারবেন। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আপনারা মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবেন। যদি আপনার বয়স 18 বছর হয়ে গিয়ে থাকে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনাদের বলে রাখি, এখানে আবেদনের যে ক্রাইটেরিয়াটা আছে সেটা কিন্তু সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। আপনারা যারা বহুদিন ধরে এই তেজারিয়া অফিসের চাকরির জন্য বহু প্রতীক্ষা করেছিলেন, আপনাদের প্রতীক্ষার অবশেষে অবসান ঘটিয়ে কিন্তু আপনাদের জন্য এই ধরনের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা কিন্তু যারা আগ্রহী ক্যান্ডিডেট, আপনাদের মধ্যে যাদের নির্দিষ্ট যোগ্যতাগুলো আছে, তারা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ আপনাদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়েই কিন্তু আজকে আপনাদের জন্য আপনাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি একটা দুর্দান্ত অপরচুনিটি নিয়ে এসেছে, যেখানে বহু দিন পর কিন্তু আবারও এই ধরনের নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা অনেকেই জানেন তেজারিয়া অফিস থেকে মূলত কী ধরনের কাজগুলো হয়ে থাকে, তাও আপনাদের বোঝবার সুবিধার্থে আমি আপনাদের জন্য বলছি। আমাদের পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে বিভিন্ন ধরনের ভাতা কিন্তু জনসাধারণকে প্রদান করে থাকে। তার মধ্যে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, বেকার ভাতা, বিধবা ভাতা, রূপশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য কিন্তু বিভিন্ন ধরনের ভাতা প্রদান করে থাকে। এই সমস্ত ভাতা যে অফিসের মাধ্যমে সরকার প্রদান করে থাকে সেই অফিসটাই হচ্ছে তেজারিয়া অফিস। এক কথায় বলতে পারেন এটা এক ধরনের সরকারি ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে সরকার বিভিন্ন ধরনের টাকা লেনদেন করে থাকে। এখানে আপনারা বিভিন্ন রকম ফিস পেমেন্ট করতে পারবেন। বিভিন্ন রকম লেট ফিসগুলো যেগুলো আপনারা পেমেন্ট করে থাকেন সেগুলো কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারবেন। এই অফিসের মাধ্যমে সরকার যেমন টাকা নেন, তেমনি সরকার বিভিন্ন প্রকল্পের জন্য এখান থেকেই কিন্তু বিভিন্ন ভাতা দিয়ে থাকেন। দেখুন, তেজারিয়া অফিসে মূল যে কাজগুলো হচ্ছে বিভিন্ন রকমের চালান। আপনাদের আরও ব্যাপারটা সহজ করে বোঝাবার জন্য বলছি, আপনারা যে চালানগুলো কাটবেন সে যে কোনো ধরনের চালান হোক না কেন, আপনারা যখন সরকারের ঘরে চালান কাটবেন তখন এই তেজারিয়া অফিস থেকেই কিন্তু আপনাদের এই চালানগুলো কাটতে হবে। আপনারা দেখতে পাবেন আপনাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসগুলো রয়েছে, এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস অর্থাৎ ডিএম অফিসের মধ্যেই কিন্তু আপনারা এই তেজারিয়া অফিসগুলো দেখতে পাবেন। এই মুহূর্তে তেজারিয়া অফিসের যে কাজগুলো হয়ে থাকে আপনারা প্রত্যেকে কিন্তু অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন। কী ধরনের এখানে কাজ রয়েছে? অর্থ গ্রহণ এবং বিতরণ। এখানে অর্থ গ্রহণ বলতে বিভিন্ন রকম আপনারা লেট ফাইন থেকে শুরু করে বিভিন্ন রকম আপনাদের যদি ফাইন কাটতে হয়, বিভিন্ন রকম আপনাদের ফাইন কাটতে হয়, এক কথায় বলতে গেলে আপনাদের যে সমস্ত বিলগুলো কাটতে হয় সেই সকল বিল কিন্তু এই তেজারিয়া অফিসের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। সেই জন্যই বলা হয়েছে তেজারিয়া অফিসের মাধ্যমে যেমন একদিকে অর্থ গ্রহণ করা হয়, তেমনইভাবে কিন্তু এখান থেকে অর্থ বিতরণও করা হয়। এবার আপনারা দেখুন এখানে অর্থ কিভাবে বিতরণ করা হয়। বিভিন্ন রকম আপনাদের প্রত্যেকের জন্য যে সরকারি প্রকল্পগুলো রয়েছে এবং স্কুলে যে এসসি এসটি ওবিসি ঐক্যশ্রী এই যে ভাতাগুলো দেওয়া হয়ে থাকে, যেমন ধরুন না স্কলারশিপ, লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বেকার ভাতা, এই সমস্ত ভাতাগুলো কিন্তু তেজারিয়া অফিসের মাধ্যমে আবেদনকারীদের বিভিন্ন অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়ে থাকে। এছাড়াও পেনশন বিতরণ, হিসেব রক্ষণাবেক্ষণ, অফিসিয়ালি যে হিসাবগুলো রয়েছে মাসিক হিসাব সংকলন, এছাড়া আরও অন্যান্য ধরনের কাজগুলোও কিন্তু তেজারিয়া অফিসে রয়েছে, সেগুলো আপনারা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন।
এবার আপনারা প্রত্যেকে দেখুন এখানে আবেদন করবার জন্য আমরা কিন্তু একদম রেজিস্ট্রেশন পেজের মধ্যেই চলে এসেছি। তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট লগইন আইডি এবং এর সঙ্গে পাসওয়ার্ড। এই আবেদনটি কত তারিখ পর্যন্ত করা যাবে সেটাই আমি আপনাদের বলতে ভুলে গেছি। আপনারা দেখুন 30শে মার্চ 2025 পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদনটি করতে পারবেন। এই মাসের 30 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হবে, সেটা কিন্তু একদম সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে। এবার আপনারা প্রত্যেকে দেখুন যেহেতু আমাদের আইডি এবং পাসওয়ার্ড নেই সেজন্য আমরা কিন্তু এখান থেকে লগ ইন করতে পারবো না। সেজন্য আমাদের কিন্তু সবার প্রথমে আগে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। এই রেজিস্ট্রেশন প্রসেসটার জন্য আপনাদের কিন্তু একটু ওপর দিকে আসতে হবে। এই ওপরে কিন্তু রেজিস্ট্রেশনটা এখান থেকে আপনাদের করতে হবে। এখানে আপনারা দেখুন অলরেডি রেড কালারের বিলকিং করছে নিউ রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট। এই অপশানটিতে আপনারা জাস্ট ক্লিক করবেন। একবার ক্লিক করবার পর আপনাদের সামনে এরকমই একটি পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে, যেটি আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপর দেখুন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। এখানে আপনার ফার্স্ট নেম, যদি আপনার মিডিল নেম থেকে থাকে মিডিল নেম, লাস্ট নেম থেকে থাকলে লাস্ট নেম, এগুলি অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে আপনি ফিল আপ করবেন। তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে আপনার ডেট অফ বার্থটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। আপনার যে তারিখে জন্ম সেই ডেট অফ বার্থটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডিটা এখানে দিয়ে দেবেন, ক্যাপচার দিয়ে দেবেন এবং আপনি রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশন অপশানে আপনি যেই মুহূর্তে ক্লিক করবেন আপনাকে আইডি এবং পাসওয়ার্ডটি আপনার মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে পরবর্তী স্টেপগুলো করবার জন্য। আপনারা দেখুন এখানে আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবার পর আপনাদের সামনে এরকমই একটি অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম কিন্তু ওপেন হবে। এই আবেদন ফর্মটি কিন্তু আপনাদের সুন্দরভাবে পূরণ করে সাবমিট করতে হবে। আর এই আবেদন ফর্মটা কিন্তু আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে ফিল আপ করবেন এবং আপনাদের ডকুমেন্ট থেকে ফিল আপ করবেন, তাহলে একদম কিন্তু নির্ভুলভাবে ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে। এবার একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে ডিস্ট্রিক্ট বলে একটি অপশান রয়েছে। আজকের ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম এখানে আপনারা 23 জেলা থেকে আবেদন করতে পারবেন। এই ডিস্ট্রিক্টের পাশে এই অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে আপনাদের সামনে পরপর যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম শো করবে। আপনারা এখানে হাওড়া, হুগলি, আলিপুরদুয়ার, কোচবিহার, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, আমাদের পশ্চিমবঙ্গের যে 23টা জেলা রয়েছে সেই 23টা জেলার নামই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। আপনারা পশ্চিমবঙ্গের 23টা জেলার মধ্যে যে জেলার বাসিন্দা হন না কেন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনি কোন রাজ্যে বাস করেন সেটা আপনি সিলেক্ট করবেন। আপনার সিটি অথবা গ্রামের নাম সিলেক্ট করবেন, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, পিনকোড নাম্বার। তারপর দেখুন করসপন্ডিং অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম হয় তাহলে আপনি এই অপশানটিতে ক্লিক করে দেবেন, না হলে যদি সেম না হয় তাহলে আপনাকে আরেকবার ফিল আপ করতে হবে পরবর্তী ধাপটা। এরপর আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখুন সেভ অ্যান্ড নেক্সট বলে একটি অপশান আসবে। এই অপশানে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে অনলাইনের মাধ্যমে যে আবেদন প্রক্রিয়া এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আরেকটি কথা আপনাদের বলে রাখি, আবেদন করবার সময় আপনাদের কিন্তু নিজেদের নাম, বাবার নাম, মার নাম, আপনাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস সমস্ত কিছুই কিন্তু আপনাকে একদম সঠিকভাবে ফিল আপ করতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে এবং সমস্ত ডকুমেন্ট দেখে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন, তাহলে কিন্তু একদম প্রসেসটা একদম সম্পূর্ণ নির্ভুল হবে। সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। তার সাথে রঙিন তোলা কালার পাসপোর্ট সাইজের ফটোও কিন্তু আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়াও কিন্তু আপনাকে অফিসিয়াল সিগনেচারটাও এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। আমি আরেকটি ভিডিওর মাধ্যমে এই যে স্টেপ বাই স্টেপ আবেদনের প্রসেস এটা একদম ভালোভাবে দেখিয়ে দেবো। আশা রাখছি আপনারা তার আগে নিজেরা ফিল আপ করতে পারবেন। যদি কোনো অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের জন্য আরেকটি ভিডিও বানিয়ে দেবো। এবার আপনাদের বলে রাখি, আপনারা যারা বাংলা সহায়তা কেন্দ্রে দীর্ঘদিন ধরে চাকরি করছেন আপনারা দেখুন বাংলা সহায়তা কেন্দ্রের মতোই কিন্তু এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
2025 সালের শুরুতেই কিন্তু এই ধরনের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা বাংলা সহায়তা কেন্দ্রে দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছিলেন, বাংলা সহায়তা কেন্দ্রের মতোই কিন্তু রাজ্যের যে তেজারি অফিসগুলো আছে সেখানেই কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করানো হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণটাই টেম্পোরারি ভিত্তিক কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া করানো হবে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেবেন, কারণ এখানে আপনাদের জন্য প্রত্যেক মাসে খুব ভালো মানের বেতন রয়েছে, আর বেতন কিন্তু প্রত্যেক বছর বৃদ্ধি হবে। আপনারা দেখুন, আপনারা শুরুতেই কিন্তু এখানে বেতন পাবেন 16,000 টাকা, পরবর্তীকালে এই বেতন গিয়ে দাঁড়াবে 20,000 টাকা। আপনারা ধরুন 2025 সালে জয়েনিং করলেন, প্রথম মাসে আপনারা বেতন পাবেন 16,000 টাকা। এর পরবর্তী বছর 2026 সালে আপনাদের 600 টাকা করে বেতন বৃদ্ধি পাবে। এরকমভাবেই 5 বছর কিন্তু 600 টাকা করে করে বেতন বৃদ্ধি পাবে। 5 বছরের মাথায় আপনারা পাবেন 20,000 টাকা। আপনারা তাহলে প্রত্যেকে দেখতে পাচ্ছেন প্রত্যেক বছর কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি পাবে। এবার আপনারা দেখুন, আপনাদের চাকরির বয়সসীমা যখন 5 বছর অতিক্রান্ত হয়ে যাবে, 6 বছরের মাথায় থেকে আপনাদের 600 টাকা না, আপনাদের প্রত্যেক বছর বেতন বৃদ্ধি হবে 700 টাকা। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব ভালো মানের বেতন আপনারা প্রত্যেকে প্রত্যেক মাসে পাবেন, এবং প্রত্যেক বছর কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি হবে। আপনারা যোগ্য ক্যান্ডিডেট, অবশ্যই আপনারা এখানে আবেদন করে দেবেন, কারণ এটা আপনাদের জন্য একটা দুর্দান্ত অপরচুনিটি বলতে পারেন। এটা গেল বেতন পরিকাঠামো। এবার আমি আপনাদের সাথে আলোচনা করব এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিয়ে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার আমরা আপনাদের সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিয়ে আলোচনা করব। আপনারা দেখুন, এখানে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। আপনি যদি এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে আপনি যদি যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু আরও আরেকটি যোগ্যতা লাগবে, সেটা হচ্ছে আপনি যে কোনো ধরনের ইনস্টিটিউট থেকে আপনার যদি 6 মাসের একটি বেসিক কোর্স এবং 1 বছরের একটি ডিপ্লোমা কোর্স কম্পিউটারের ওপর করা থাকে, তাহলে আপনি কিন্তু এখানে আপনার আবেদনটি করতে পারবেন। আর এখানে বয়স থাকতে হবে আপনার 40 বছরের মধ্যে। এছাড়া এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর এবং 3 বছরের অতিরিক্ত ছাড় পাবেন। বয়সটি হিসেব করা হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 2025 সালে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আর আবেদন প্রক্রিয়া চলবে 30শে মার্চ 2025 পর্যন্ত। এখানে আবেদন করবার জন্য অবশ্যই কিন্তু আপনাকে একজন ভারতবর্ষের নাগরিক অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলেই আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন। যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন, আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে https://deo-recruitmentexammedia.com। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে সবার প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপর আইডি পাসওয়ার্ডটা আপনারা যে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা লগ ইন করে এই যে আবেদন ফর্মটি, এটা অনলাইনের মাধ্যমে আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। এই যে অনলাইন আবেদন করবার যে ওয়েবসাইট লিঙ্ক, এটা দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। আপনারা যদি আজকের ভিডিওর ঠিক নিচের ডেসক্রিপশন বক্সটা চেক করেন, সেখান থেকে এখানে আবেদন করবার যে ওয়েবসাইট লিঙ্ক, সেটা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন এবং খুব সহজেই আপনারা কিন্তু আপনাদের আবেদনটি করতে পারবেন। এছাড়াও নিজেরা এই ওয়েবসাইটে ভিজিট করে আবেদনটি করে নিতে পারেন, যদি আপনারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং আপনার মধ্যে যদি নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে। এবার আমরা আপনাদের সাথে সিলেকশন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আপনারা যারা এখানে আবেদন করবেন, আপনাদের কিন্তু আবেদন করবার পর সবার প্রথমে রিটেন টেস্ট দিতে হবে। রিটেন টেস্ট নেওয়া হবে 70 মার্কসের। তারপর রিটেন টেস্টে আপনারা যারা উত্তীর্ণ হবেন তাদের নেওয়া হবে কম্পিউটার টেস্ট। এখানে কম্পিউটার টেস্টে নেওয়া হবে 20 নম্বরের। আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু খুব ভালোভাবে কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, টাইপিং এগুলো কিন্তু প্র্যাকটিস করবেন, না হলে কিন্তু কম্পিউটার টেস্টে আপনারা উত্তীর্ণ হতে পারবেন না। রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্ট মিলিয়ে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ নেওয়া হবে 10 নম্বরের। ইন্টারভিউ টাইমে আপনাদের সমস্ত ডকুমেন্ট, এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট এগুলো সমস্তটাই কিন্তু ভেরিফাই করা হবে। ইন্টারভিউতে যারা উত্তীর্ণ হবেন তারাই কিন্তু এখানে চাকরিটি পেয়ে যাবেন।
এবার আপনাদের বলে রাখি, আপনাদের সবার প্রথমে যে রিটেন এক্সাম নেওয়া হবে সেই রিটেন এক্সামে কোন কোন বিষয় থেকে প্রশ্নপত্র আসবে। জেনারেল ইংলিশ থেকে আসবে 10 নম্বর, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে আসবে 20 নাম্বার, জেনারেল নলেজ থেকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে 20 নাম্বার, কম্পিউটার নলেজ থেকে আসবে 20 নাম্বার। এই সমস্ত বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে তৈরি হয়ে তবেই কিন্তু আপনারা পরীক্ষা দিতে যাবেন। আর আপনাদের নিকটবর্তী এলাকায় যে হাই স্কুলগুলো আছে সেখানেই কিন্তু আপনাদের এক্সামের যে সেন্টার সেটি কিন্তু পড়বে। আর আপনারা কবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন সেই জন্য অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনাদের ভিজিট করতে হবে, সেখানেই কিন্তু সমস্ত আপডেট দিয়ে দেওয়া হবে। এছাড়া আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছেন এবং যে মেল আইডিটা দিয়েছেন সেখানে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে যে আপনারা কোন সাইট থেকে কবে থেকে আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। প্রিয় স্টুডেন্ট, আমি আপনাদের কাছে একটা বিষয় ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু বলতে ভুল হয়েছে। এখানে আবেদন জমা করবার শেষ তারিখটা হচ্ছে 31শে মার্চ 2025। আমি আপনাদের বলেছিলাম 30শে মার্চ 2025 হচ্ছে আবেদনের লাস্ট ডেট, কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে 31শে মার্চ 2025 আবেদনটি জমা করবার শেষ তারিখ। কিন্তু লাস্ট দিন একটু সার্ভারটার প্রবলেম হতে পারে, সেই ক্ষেত্রে বলবো 30শে মার্চ 2025-এর মধ্যে আপনারা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকে এখানে আবেদন করে দেবেন। এই ছিল আজকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে তারা দুর্মূল্য চাকরির বাজারে এই ধরনের চাকরিটার জন্য আবেদন করতে পারে। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট দিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।